ওকে, গত ভিডিওতে আমরা প্র্যাকটিস করেছিলাম অ্যাকশনলেস সিচুয়েশন নিয়ে, যে কোন ধরনের সেন্টেন্স আছে যেখানে অ্যাকশন মেইনলি হয় না, মেইনলি কোন ধরনের সেন্টেন্স আছে যেখানে অ্যাকশন হয় না। তো দু ধরনের সেন্টেন্স আছে, দু ধরনের স্ট্রাকচার আছে যেখানে আমরা অ্যাকশন হয় না। এতে আছে আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন, আর বিতে আছে পজিশন। আজকে আমরা প্র্যাকটিস করব আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন নিয়ে। এই সিচুয়েশন গুলোতে কোনো অ্যাকশন হয় না, তাই এই সিচুয়েশন গুলোতে কি ধরনের সেন্টেন্স হয়, প্রশ্ন উত্তর কিভাবে বানাবো সেগুলো নিয়ে প্র্যাকটিস করব, যাতে যখন আমি কারোর সঙ্গে কথা বলতে যাব আমি যেন আটকে না যাই। লেট মি ক্লিয়ার ওয়ান থিং। আমি একজন স্টুডেন্ট, আর আমি একদম বিগিনার, ঠিক আছে? প্র্যাকটিস ইংলিশটা কথা বলা শেখার চেষ্টা করছি, সো তাই প্র্যাকটিস করছি রেগুলারলি, ঠিক আছে? যাতে 2-3 বছর পরে আমি চাই, যেন আমি দেখতে চাই যে কতটা ইমপ্রুভ করেছে। আমি যখন স্টার্ট করেছিলাম আমি তখন সেরকম কিছু জানতাম না, 2-4টে কিছু সেন্টেন্স জানতাম, আর দু তিনটে হয়তো টেন্স জানতাম, কিন্তু এখন মোটামুটি অনেকটাই শিখেছি। সো আমি প্র্যাকটিসটা রেগুলার করতে পারছি না, তো তাই যাতে আমার ইন্টারেস্টটা বজায় থাকে সেই কারণে ভিডিওগুলো বানানো, ঠিক আছে? প্রথমে দেখবো আইডেন্টিটি মানে পরিচয়, কন্ডিশন মানে অবস্থা, পজিশন মানে অবস্থান। ও কে ছিল, তোমার পরিচয় জিজ্ঞেস করছি, বা তোমার কথা জিজ্ঞেস করছি, তো তোমার পরিচয় হলো ও কে ছিল। হু, WHO, হু, ও কে ছিল। হু ওয়াজ হি, ফার্স্টে তোমার পরিচয় জিজ্ঞেস করছি, হু ওয়াজ হি, ও কে ছিল। হি ইজ মাই কলিগ, ও আমার বা কো ওয়ার্কার, ও আমার সহকর্মী ছিল। অ্যান্সারে বলতে পারি হি ইজ মাই কলিগ, COLLEAGUE, কলিগ। হি ইজ মাই কলিগ, ও আমার সহকর্মী। এটা পাস্টে ছিল। এবার যদি এটা আমি প্রেজেন্টে জিজ্ঞেস করি যে ওকে, তাহলে হবে হু, WHO, হু ইজ হি, ও কে। আরে यार, এখানে তো ভুল হয়েছে, ভুল হয়ে গেছে। হি ওয়াজ মাই কলিগ, মানে ও আমার সহকর্মী ছিল। হু ইজ হি, ওকে। হি, হু ইজ হি, ওকে। শি দিয়ে বলবো, ঠিক আছে? শি ইজ সাগরিকা, ও সাগরিকা, ও সাগরিকা। এটা হচ্ছে প্রেজেন্টে তোমার আইডেন্টিটি, তোমার পরিচয় জিজ্ঞাসা করছি। এবার ওই মেয়েটাকে, প্রেজেন্টে বলছি, বর্তমানে ওই মেয়েটাকে হু, হু WHO, হু ইজ দ্যাট, THAT, দ্যাট গার্ল, GIRL, গার্ল। ছোট ছোট শব্দগুলো আমি বানান ভুল করি মাঝে মাঝে। হু ইজ দ্যাট গার্ল, ওই মেয়েটাকে কেন বলতে পারি, কি বলবো, শি ইজ মাই ফ্রেন্ড, আমার বান্ধবী। শি ইজ মাই ফ্রেন্ড ফ্রম স্কুল, অফ স্কুল। শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। শি ইজ মাই ফ্রেন্ড, ও আমার বান্ধবী। এটা হয়ে গেল প্রেজেন্টে। এবার যদি বলি যে ওই মেয়েটা কে ছিল, তাহলে সিম্পলি ইজ এর জায়গায় ওয়াজ হবে। হু ওয়াজ দ্যাট গার্ল, ওই মেয়েটাকে। শি ওয়াজ মাই ফ্রেন্ড, ও আমার বান্ধবী ছিল। ওই মেয়েটা কে ছিল, হু ওয়াজ দ্যাট গার্ল, ওই মেয়েটা কে ছিল। শি ওয়াজ মাই ফ্রেন্ড, ও আমার বান্ধবী ছিল। এবার বলছি যে ও পুলিশ হবে, ওই মেয়েটা, ওর কথা বলছি যে ও পুলিশ হবে। এটা কিন্তু ফিউচারে মানে ভবিষ্যতে তোমার আইডেন্টিটি বলছি, মানে পরিচয়। শি কিভাবে বলবো, শি WILL উইল বি পুলিশ, POLICE, পুলিশ।
ও পুলিশ হবে, ও পুলিশ হবে, ও আহ, ও হাউস মেকার, মানে শি উইল বি আ ওয়াইফ, ও স্ত্রী হবে, যাই হোক যাই হোক ওটা পরে বলছি। ওকে, আমি বোরিং হয়ে গেছিলাম। এবার হচ্ছে কন্ডিশন, কন্ডিশন আমি বোরিং হয়ে গেছিলাম, এটা আমার পাস্টে। কন্ডিশন মানে অবস্থা, আমি বোরিং হয়ে গেছিলাম। আই ওয়াজ বোর্ড, BORED, বোর্ড। মেবি আমি একটা সিনেমা দেখছিলাম, তো সিনেমাটা হয়তো বোরিং ছিল, তাই আমি বোরিং হয়ে গেছিলাম। ও বিস্মিত বা চমকে গেছিল, ঠিক আছে, আমি আমার বন্ধুর কথা বলছি, ধরো যে ও সিনেমাটা দেখে চমকে গেছিল, সিনেমাটা এতটাই মানে ভালো ছিল, তো ও বিস্মিত হয়ে গেছিল। তাহলে কিভাবে বলবো যে হি ওয়াজ অ্যামেজড, AMAZED, অ্যামেজড। ও সিনেমাটা দেখে ও চমকে গেছিল, ও চমকে গেছিল বা ও বিস্মিত হয়ে গেছিল, হি ওয়াজ অ্যামেজড। বা ও একটা সুন্দর দৃশ্য দেখে মানে একটা সুন্দর জায়গা দেখে বা দৃশ্য দেখে ও চমকে গেছিল বা বিস্মিত হয়ে গেছিল, এত সুন্দর জায়গা। সো হি ওয়াজ অ্যামেজড। কন্ডিশন অবস্থা, আরো কিছু বলা যাক এখানে। ও চমকে গেছিল। এবার ও যদি বলি যে হাউ ইজ হি, ও কেমন, ওরা কেমন, আহ, ও চমকে গেছিল। ধরো আমি একটা ওরা ওরা খুশি হবে, ওরা খুশি হবে, ধরো আমি একটা গিফট কিনলাম, তো যখন গিফট আমি দেবো ওরা খুশি হয়ে যাবে, তো সেটা কিভাবে বলবো? এটা ফিউচারে আমি তোমার অবস্থা বলছি, দে উইল বি হ্যাপি, HAPPY, হ্যাপি, ওরা খুশি হবে, ওরা খুশি হবে, দে উইল বি হ্যাপি, ওরা গিফটটা দেখে খুশি হবে। এবার হচ্ছে প্র্যাকটিস, দেখবো পজিশন। এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু পরিচয় অবস্থা নিয়ে কথা বলছি, যে হু ইজ হি, শি ইজ সাগরিকা, হু ওয়াজ হি। এখানে কোনো কাজ হচ্ছে না, আমি কাউকে বলছি না যে ও সাগরিকা স্কুলে যাচ্ছে, আহ, ওই আমার বন্ধু গেম খেলছে, মোবাইলে গেম খেলছে, ও পুলিশের জন্য চর্চা করছে, দৌড়াচ্ছে, এই ধরনের কোনো কিছু বলছে না, কারণ এখানে অ্যাকশনলেস সেন্টেন্স, অ্যাকশনলেস সিচুয়েশন আমরা দেখছি, যেখানে অ্যাকশনলেস সেন্টেন্স গুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, যেখানে কোনো অ্যাকশন হচ্ছে না। এখানে আমরা আমার আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন নিয়ে প্র্যাকটিস করছি, যেখানে পরিচয়, অবস্থা আর অবস্থান। অবস্থান, পজিশন, অবস্থান দেখো, রাহুল কোথায় আছে, এটা হচ্ছে প্রেজেন্টে বলছি, রাহুল কোথায় আছে, রাহুল, রাহুল ওয়ার ইজ, সরি এটা ভুলে গেছে, রাহুল কোথায় আছে, এটা প্রশ্ন করছি, রাহুল কোথায় আছে, রাহুল, ওয়ার ইজ রাহুল, RAHUL, রাহুল কোথায় আছে, রাহুল কোথায় আছে, রাহুল কোথায় আছে, প্রশ্ন করছি, রাহুল কোথায় আছে, রাহুল বাসে আছে, রাহুল বাসে আছে, রাহুল ইন দ্য বাস, ইন দ্য বাস, বাস, এটা বাস নয়, হ্যাঁ বাস, ও সাউন্ড বস। রাহুল ইন দ্য, ইন বাস, রাহুল ইন বাস, রাহুল ইন বাস, রাহুল ইন আ বাস, আ বাস হবে এটা, সরি, আ বাস। যেহেতু বাসটা একটা নাউন, আর নাউনের আগে আর্টিকেল বসে, ANV। বাসটা যেহেতু নির্দিষ্ট নয়, ঠিক আছে, বাস বানানটা ভুলেছি না জানি না, যাই হোক, বাসটা যেহেতু নির্দিষ্ট নয়, তাই এখানে আমি এ বসালাম। রাহুল, ওয়ার ইজ রাহুল, রাহুল ইন দা বাস। রাহুল কোথায় ছিল, যদি বলি রাহুল কোথায় ছিল, ওয়ার ওয়াজ রাহুল, এটা প্রেজেন্টে অবস্থান বললাম। এবার যদি আমি পাস্টে অবস্থান বলি, যে রাহুল কোথায় ছিল, রাহুল, তাহলে ওয়ার ওয়াজ রাহুল, রাহুল বাসে ছিল, রাহুল বাসে ছিল, বা রাহুল স্টেশনে ছিল, রাহুল রাহুল ইজ, রাহুল ইজ ইন আ বাস, এখানে ইজ বসাতে ভুল হয়েছে, যাই হোক মাঝখানে ইজ হবে, তাহলে রাহুল বাসে ছিল, রাহুল ইজের জায়গায় ওয়াজ হবে, রাহুল ওয়াজ ইন আ বাস, রাহুল একটা বাসে ছিল। যদি এবার
ফিউচারে জিজ্ঞাসা করলে কি হবে, যে রাহুল কোথায় থাকবে আমি জানি না, যে রাহুল আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তো রাহুল কেষ্টপুর থেকে বেরাচ্ছে, তো আমি জিজ্ঞাসা করছি যে রাহুল কোথায় থাকবে, ওয়ার ইজ ওয়াজ এর জায়গায় ওয়ার উইল বি হবে, উইল বি দিয়ে আমরা ফিউচারের কথা জিজ্ঞাসা করবো, উইল বি, ওয়ার উইল রাহুল বি, এখানে হবে ওয়ার উইল রাহুল বি, রাহুল কোথায় থাকবে, ওয়ার উইল রাহুল বি, ওয়ার উইল রাহুল বি, রাহুল কোথায় থাকবে না, রাহুল বাস স্টপে থাকবে, রাহুল উইল বি এট দ্য বাস স্টপ, রাহুল উইল বি এট দ্য বাস স্টপ, রাহুল বাস স্টপে থাকবে। তুমি কি বাড়িতে নেই, তুমি কি বাড়িতে নেই, তুমি কি বাড়িতে নেই, এটা আমি নেগেটিভে জিজ্ঞাসা করছি, প্রেজেন্টে তোমার অবস্থান, তুমি কি বাড়িতে নেই, আর ইউ নট অ্যাট হোম, নট অ্যাট হোম, তুমি কি বাড়িতে নেই, এই আর ইউ নট অ্যাট হোম, তুমি কি বাড়িতে নেই, এটাকে কন্ট্যাক্টেড ফর্মেও ব্যবহার করতে পারি, এটা আর ইউ জায়গায় কন্ট্যাক্টেড ফর্মে ব্যবহার করলে কিরকম হবে, aren't you not at home, not at home, aren't you not at home, তুমি কি বাড়িতে নেই, এটা হচ্ছে প্রেজেন্টে জিজ্ঞাসা করছি। এবার যদি আমি পাস্টে জিজ্ঞাসা করি তাহলে কিরকম হবে, যে ওয়ারেন্ট ইউ নট অ্যাট হোম, কন্ট্যাক্টর ফর্মে লিখছি, ঠিক আছে, ওয়ারেন্ট ইউ নট অ্যাট হোম, তুমি কি বাড়িতে ছিলে না, তুমি কি বাড়িতে থাকবে না, যদি ফিউচারে বলি জিজ্ঞাসা করি যে তুমি কি বাড়িতে থাকবে না, আমি তো তোমাদের বাড়িতে যাব, তুমি কি বাড়িতে থাকবে না, ওই সময় কি তুমি তো বাড়িতে থাকবে না, তো কিভাবে বলবো, উইল ইউ বি নট অ্যাট হোম, যদি কন্ট্যাক্টেড ফর্ম ইউজ না করি তাহলে এরকম হবে, উইল ইউ বি নট অ্যাট হোম, তুমি কি বাড়িতে থাকবে না, যদি এটাকে আমি কন্ট্যাক্ট ফর্মে ইউজ করি তাহলে এরকম হবে, না তাহলে ওন্ট, WONT, won't you at home, won't you be at home, won't you be at home, won't you be at home, তুমি কি won't you be at home, তুমি কি won't you be at home, তুমি কি বাড়িতে থাকবে না। এবার জিজ্ঞাসা করছি ওরা কলকাতাতে আছে, দে আর ইন দ্য কলকাতা, এটা লিখেই রেখেছি, দে আর ইন দ্য কলকাতা, ওরা কলকাতাতে আছে, ওয়ার আর দে, ওরা কোথায় আছে, দে আর ইন দ্য কলকাতা, ওরা কলকাতাতে আছে, যদি পাস্টে, এটা হচ্ছে প্রেজেন্টে মানে বর্তমানে তোমার অবস্থান বলছি, এবার যদি আমি পাস্টে বলি তোমার অবস্থান তাহলে আর এর জায়গায় ওয়ার হবে, দে ওয়ার ইন দ্য কলকাতা, ওরা কলকাতাতে ছিল। এটা যদি ফিউচারে বলি মানে ফিউচারে তোমার অবস্থান বলি তাহলে ওয়ার এর জায়গায় সিম্পল উইল বি হয়ে যাবে, উইল বি, দে উইল বি ইন দ্য কলকাতা, ওরা কলকাতাতে থাকবে। আজকের জন্য এই অবধি, নেক্সট ভিডিওতে আমরা আরো প্র্যাকটিস করব পজিশন নিয়ে, যেটা অ্যাকশনলেস সেন্টেন্সের পার্ট বি। এই পজিশন মানে হচ্ছে অধিকার বা মালিকানা, মানে কোনো কিছু আমার অধীনে থাকা, মালিকানা বোঝাতে আমরা পজিশন বোঝাতে ইউজ করি। তো ও স্ট্রাকচারগুলো একটু আলাদা, কিন্তু ওখানেও সেম কোনো কাজ হচ্ছে না, তাই ওটা আমরা নেক্সট ভিডিওতে প্র্যাকটিস করব। বাই।